কুষ্টিয়ার লাহিনীর বিখ্যাত মালাই চা আর সাথে আছে পোড়া পাউরুটি। অসাধারণ টেস্টি একটা চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার টাইনি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়াতে গেলে কুষ্টিয়ার স্পেশাল খাবার তো খাওয়াই হয়। আজকে আসলাম লাহিনীতে। আর এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ সেটা পার হয়ে একটুখানি আসলেই এই চায়ের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি কুষ্টিয়ার লাহিনীতে। আমাদের বাড়ি যদিও কুষ্টিয়া শহরে, বাট মেডিকেল কলেজটা লাহিনীতেই পড়েছে। আজকের ভিডিওতে এই চায়ের পুরো রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি আমার 3 বিচ্ছু বাহিনী আয়ানা, আমিনার সাথে আমাদের ছোট ভাইয়ের বউ ও আমার হাজব্যান্ডের সঙ্গে। তো পরিবারের এই কয়জন মানুষই আমরা গাড়িতে ধরেছি, আর আমরা এই কয়জন মানুষই যাচ্ছি এই চাটা খেতে। এরপরে যারা যায়নি তাদেরকে নিয়ে যাব আবার অন্য কোনো দিন। এখন হচ্ছে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, লাহিনীর কাছাকাছি। তো লাহিনীটা শহর থেকে খুব বেশি দূরে না, এই তো মোড় নিচ্ছি। মেডিকেল কলেজ অলরেডি আমরা পার হয়ে এসেছি। আর এই মোড় দিয়ে একটুখানি এগিয়ে এসেই এই যে চায়ের দোকানগুলো, এখানে কিন্তু এরকম ছোট অনেকগুলো চায়ের দোকান আছে। আর প্রতিটা দোকানে কিন্তু এই মালাই চা আর পোড়া পাউরুটি বিক্রি হয়। আপনারা চাইলে যে কোনো দোকান থেকেই খেতে পারেন, তবে আমি প্রথমে যে দোকানটা পেয়েছি সেই দোকানটাতেই বসে গিয়েছি। এখানে হচ্ছে একটা লেক আছে। লেক বলতে আমাদের এলাকায় এগুলাকে ক্যানাল বলা হয়। এই ক্যানালের পানি দিয়েই কিন্তু জমি চাষ করা হয়। আর এই ক্যানালের পাশেই ওরা খোলা আকাশের নিচে চেয়ার টেবিল কিছু রেখেছে, সেখানে বসে বসে এই চাটা খেতে হয়। বেশ অসাধারণ লাগে। অনেক মানুষ আসে এই চা খেতে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো আমি ভাবলাম আমি কেনই বা মিস করব এই চাটা। আর চলেন এখন পুরো রেসিপিটা দেখে নিই, ওরা কিভাবে চাটা বানায়। ওরা লিকারটা আগে বানিয়ে নেয় আর ঘন মালাই দুধ দিয়ে এই চাটা তৈরি করে। আর এই যে ছোট পাউরুটিগুলো দেখছেন, এইগুলাকেই কিন্তু ওরা পুড়িয়ে দিবে। তো অসাধারণ লাগে খেতে। ভাইয়াটা প্রথমে মালাইটাকে নিয়ে নিচ্ছে। প্রথমে ওরা মালাই দুধটা নিয়ে নেয়, তারপরে ইনস্ট্যান্ট জাল দেওয়া যে ঘন দুধটা সেটাও নেয়। সো বুঝতেই পারছেন চাটা কতটা টেস্টি হবে। আর সবশেষে কিন্তু চায়ের উপরে এই যে ইনস্ট্যান্ট জাল দেওয়া যে দুধটা আছে, এই দুধের উপর যে মোটা সরটা আছে এটা কিন্তু দিয়ে দেয় একেবারে সবশেষে। তো সব মিলে চাটা খেতে এতটাই অসাধারণ যে বলে বোঝাতে পারবো না। আমাদের কুষ্টিয়া শহরে সবাইকে চা খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম আমি। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের প্রত্যেককে দাওয়াত থাকলো কুষ্টিয়ায় এই চাটা খাওয়ার। 1 কাপ চা এরকম মজা করে তো খাওয়া যেতেই পারে, তাই না? এখন ওরা লিকারটা দিয়ে দিচ্ছে, রেডি যে লিকারটা আছে সেটা দিচ্ছে। আজকে কিন্তু আমি আপনাদের সাথে পুরা চায়ের রেসিপিটাই শেয়ার করছি। আর আমি কিন্তু ভিডিওটা এখানে একটুই স্কিপ করিনি। চাইলে আপনারা বাড়িতেও এ ধরনের চা বানিয়ে খেতে পারেন। ওরা প্রথমে চায়ের পাতিটা নিয়েছে একটা ছাঁকনির উপরে, আর তাতে দিচ্ছে গরম পানি। আর যতটুকু লিকার যাওয়ার দরকার ঠিক ততটুকুই দিবে, মানে যতটুকু দরকার চায়ের জন্য। আর এরপরে এই চাটাকে এখন গরম করবে এবং পরিমাণ মতো চিনিও দিবে, আর সাথে পাউরুটিগুলোকেও পুড়িয়ে নেবে। আর এই চাটা পরিবেশন করা হয় নারিকেলের মালাযুক্ত কাপে। নারিকেলের মালা দিয়ে এই কাপগুলো তৈরি হয়। আর এই কাপগুলোকে এরা প্রথমে মেজে নেয়, তারপরে গরম পানি দিয়ে একেবারে সুন্দর করে জীবাণুমুক্ত করে তারপরে কিন্তু এই কাপগুলাতে এই চাটা ঢেলে দেয়। আর দেখেন চুলার মধ্যে পাউরুটিটা পুড়িয়ে নিচ্ছে এভাবে করে। এই চা আর পোড়া পাউরুটি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু কুষ্টিয়ার মেয়ে হলেও এর আগে কখনো এই জায়গায় আমার যাওয়া হয়নি, এই প্রথম আমি এখানে গিয়েছি। তবে আমি ঠিক করেছি এরপরে যতবারই কুষ্টিয়ায় আসবো এই চাটা খেতে তো আমি ভুল করব না। তাই আমাদের এলাকায় যারা নতুন আসবেন, যারা ঘুরতে যাবেন কুষ্টিয়াতে, তো তারা অবশ্যই এই চাটা খেয়ে আসবেন। আর আমাদের কুষ্টিয়াতে দেখার মতো অনেক কিছু আছে।
তাই কুষ্টিয়াতে যারা ঘুরতে যান, অনেকেই যান, তারা কিন্তু এই চাটা কিন্তু মিস করবেন না, কোনোভাবেই না। আর সাথে পোড়া পাউরুটি একটু খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগে। কুষ্টিয়া শহর থেকে লাহিনীর দূরত্ব খুব কম, খুব বেশি না, কিন্তু আপনি চাইলে রিক্সাতেও যেতে পারেন, চাইলে লেগুনাতেও যেতে পারেন, সিএনজিতেও যেতে পারেন, আবার বাস চলে, বাসেও যেতে পারেন, যে কোনো কিছুতেই যেতে পারেন। আমরা অবশ্য আমাদের গাড়িতেই গিয়েছিলাম। চাইলে নিজস্ব বাইক নিয়েও যেতে পারেন, সাইকেল নিয়েও যেতে পারেন। খুব বেশি দূরত্ব কিন্তু না, কুষ্টিয়া শহর থেকে মোটামুটি বলা যায় 4 কিলোর ভিতরেই এটা অবস্থিত, লাহিনী। তো এখন চাগুলা হচ্ছে, ভাইয়া ঢেলে দিচ্ছে, আর এটা একটু পরেই আমাদেরকে দেয়া হবে। তো দেখতে পাচ্ছেন চাটা কতটা টেস্টি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এখন এর উপরে যে ইনস্ট্যান্ট জাল করে রাখা দুধটা আছে, সেটার শরটা দিয়ে দিবে। চাটা কিন্তু আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল, আমার নিজেরও খুব ভালো লেগেছিল। চাটা কেন এত টেস্টি হয় এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। তো এরকম চা 1 কাপ যদি খেতে চান, তাহলে অবশ্যই আমাদের কুষ্টিয়ার লাহিনীতে যেতে হবে। আর এই মজার চা অবশ্যই খেয়ে আসবেন। কুষ্টিয়াতে যদি যান কেউ, তাহলে অবশ্যই এই চাটা কিন্তু খেয়ে আসবেন। সবাইকে চা খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আর এই তো চা চলে এসেছে, আর এতটা গরম, আমি আমার বাচ্চাদেরকে সাবধানে খেতে বলছিলাম, কারণ ছোট মানুষ তো, যদি একটু গাল পুড়ে যায় বা হাতে পড়ে যায় তাহলে তো সমস্যা। তাই বাচ্চাদেরকে বারবার সচেতন করছিলাম, বাবারা আস্তে খাও, আস্তে খাও। যেহেতু আন্ডা বাচ্চা নিয়ে গিয়েছি, সেহেতু শান্তিতে চা খাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তারপরও চেষ্টা করছিলাম একটু শান্তিতে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সবাই বেশ মজা করেই চা খেয়েছে, কিন্তু আমি আমার বাচ্চাদের নিয়ে খুবই টেনশনে ছিলাম, যেহেতু চাটা খুবই গরম, আর বাচ্চারা তো খুবই চঞ্চল, সেটা তো সবাই জানেন। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then.